আজ আমি বানাবো 50 লেয়ারের খাস্তা খাজা রেসিপি। বাড়িতে থাকা অল্প উপকরণ দিয়ে যে কেউ বানিয়ে নিতে পারবেন। এই খাজাগুলো যেমন মুচমুচে তেমন খাস্তা হয়, আর তেমনই কিন্তু রসালো। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আর এই খাজাটা যাকেই খাওয়াবেন সে কিন্তু আপনার কাছে বারবার খেতে চাইবে। খাজা তৈরির জন্য একটা পাত্রে 2 কাপ আমি ময়দা নিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর 1 টেবিল চামচ ঘি। ঘিটা অবশ্যই ময়ামের সময় দেবেন, তাহলে খেতে খুবই ভালো লাগবে। তারপর খুব ভালো করে হাত দিয়ে ডলে ডলে ময়াম দিয়ে নিচ্ছি। এরপর ময়াম হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে ডোটা একটু শক্ত করে মেখে নেব। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। ময়দা মেখে নেওয়া হয়ে গেছে। এরপর আমি 10 মিনিট রেস্টে রাখছি ময়দাটা। তারপর আমি একটা পাত্র গ্যাসে বসিয়ে দিয়েছি। ওই পাত্রের মধ্যে 1 কাপ চিনি আর 1 কাপের মতো জল আর 2টো এলাচ দিয়ে শিরাটা তৈরি করে নেব। এখানে আমি সামান্য পরিমাণে ফুড কালার দিয়েছি, আপনারা চাইলে জাফরানও দিতে পারেন। ফুড কালারটা দিয়ে খুব ভালো করে চিনি শিরাটা তৈরি করে নিচ্ছি। আর চিনি শিরাটা একটু চটচটে হলে নামিয়ে দেব। চিনি শিরাটা আমার রেডি হয়ে গেছে আর চটচটে ভাব চলে এসছে। এরপর আমি নামিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক বন্ধুরা, আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে ডোটা আরেকটু মেখে নিয়ে ডোয়ের থেকে 5টা আমি লেচি কেটে নিচ্ছি। তারপর একটা বেলির উপর অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তারপর ওই রুটিটা একদম পাতলা করে বেলে নেব। আর এই খাজার ক্ষেত্রে কিন্তু রুটিটা খুবই পাতলা করে বেলে নিতে হবে। আর এই খাজাটা এতটাই সুস্বাদু হয় বন্ধুরা, বাড়িতে না বানালে বুঝবেন না। আমি এরকম করে 5টা রুটি পাতলা করে বেলে নিলাম। এরপর আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ঘি। আর এই ঘিয়ের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এরপর খুব ভালো করে ঘিয়ের সঙ্গে মাখিয়ে নেব। আর এই মিশ্রণটা কিন্তু দিতেই হবে, তাহলেই কিন্তু খাজার আসল টেস্ট আসবে। দেখুন, ক্রিমটা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। ঠিক এরকম ঘনত্ব করে বানিয়ে নিতে হবে। এরপর চাকির উপর আমি একটা রুটি দিয়ে দিলাম, তার উপর ওই ঘি আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। পরপর এরকম আমি 5টা রুটি একই প্রসেসে তৈরি করে নিচ্ছি। প্রিয় দর্শক বন্ধুরা, আমার আজকের রেসিপিটি আপনাদের আশা করছি খুবই ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে একটু বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন। আপনাদের সাপোর্টটা আমার খুবই প্রয়োজন। প্লিজ বন্ধুরা, আমার পাশে আপনারা একটু থাকবেন। এবার আমি একটা ছুরি নিয়ে ওই রুটির ওপর থেকে লম্বা লম্বা করে পিস পিস করে কেটে নিচ্ছি। এইভাবে সবকটাই আমি পিস পিস করে নেব। তারপর হাত দিয়ে আমি ঠিক গোলভাবে যেরকম লেচিটা তৈরি করে নিচ্ছি, আপনারাও ঠিক এরকমভাবেই তৈরি করে নেবেন। আর এই খাজাটা খুবই টেস্টি হয়। এই খাজাটা কিন্তু বিহারের একটা বিখ্যাত খাজা। তো আমরা খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারি। আর এই ট্রেন্ডিং খাজাটা দারুণ টেস্টি বন্ধুরা, না বানালে বুঝতেই পারবেন না, এতটাই টেস্ট। সবকটা লেচি আমি ঠিক এরকম ডিজাইন করেই করে নিচ্ছি। এরপর আমি বেল্লির ওপর নিয়ে আলতো হাতে বেলে নিচ্ছি, যাতে লেয়ারগুলো খুব ভালোভাবে বোঝা যায়। সেম সবকটা একইভাবে আমি বেলে নেব। তো দেখুন, একটা খাজা আমার তৈরি হয়ে গেছে। আমি আর একটা খাজাও বানিয়ে দেখাচ্ছি বেলে। সবকটা খাজা আমি একইভাবে বেলে নিচ্ছি। এই খাজাটাও বেলা হয়ে গেছে। এরপর গ্যাসে একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণে রিফাইন তেল হালকা গরম করে নিয়েছি। বেশি গরম করা চলবে না, হালকা গরম করে খাজাগুলো দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে ঠিক এরকমভাবে নাড়াচাড়া করতে হবে, তাহলে লেয়ারগুলো খুব ভালোভাবে বোঝা যাবে। এবার খাজাটা দেখুন লালচে করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। দেখেই বুঝতে পারছেন খাজাটায় কতগুলো লেয়ার হয়েছে। ঠিক সেমভাবেই আমি আর একটা খাজাও তৈরি করব। প্রথমে খাজাগুলো দিয়ে দিলাম, তারপর একটা কাঁটা চামচের সাহায্যে ঠিক আমি যেভাবে চেপে চেপে খাজাটা তৈরি করছি এরকমভাবেই তৈরি করবেন। তারপর তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। এরপর একটু ঠান্ডা হয়ে গেলে দিয়ে দেব যে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই শিরাটা। দেখেই বুঝতে পারছেন বন্ধুরা খাজাটা কত সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু তেমন টেস্টি হয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর বাড়িতে ট্রাই করলে
কমেন্ট করে জানাবেন যে খেতে কেমন হয়েছে। আজকের মতো এই পর্যন্ত, আবারও কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।